কারো হাতে খালি হাড়ি, কারো হাতে ছোট পাত্র, মুখে ক্লান্তি, উদ্বেগ ও ক্ষুধার ছাপ। কেউ ধৈর্যহারা হয়ে চিৎকার করছেন, কেউ আবার অপেক্ষায় আছেন এক মুঠো খাবারের। গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের আল মাওয়াসি এলাকায় স্যুপ কিচেনের সামনে প্রতিদিন এমনই ভিড় জমে ক্ষুধার্তদের। এর উপর নির্ভর করেই বেঁচে আছেন আব্দুল মাজিদের মতো হাজারো বাস্তুচ্যুত ফিলিস্তিনি। কর্মসংস্থান না থাকায় আমাদের আর্থিক পরিস্থিতি নাজেহাল। খাবার কেনার মতো সামর্থ্য আমাদের নেই। স্যুপ কিচেনের কার্যক্রমের জন্য আমার মতো হাজারো পরিবার বেঁচে আছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের চালানো হামলার মুখে অসহায় গাজাবাসী। তবুও পরিবারের ছোট্ট সদস্যদের মুখে এক মুঠো খাবার তুলে দিতে লাইনে দাঁড়াচ্ছেন ৪৩ বছর বয়সী মা হিন্দ হিজাজি। শিশুদের মুখে খাবার তুলে দিতে প্রতিদিনই এখানে লাইনে দাঁড়াই। যুদ্ধবিরতি চলছে, অথচ এখনো হামলা থামেনি। ১৫০ শেকেল দিয়ে ময়দা কেনার সামর্থ্য আমার নেই, তাই এখানের খাবারই আমার শেষ ভরসা। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী পর্যাপ্ত ত্রাণের ট্রাক প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল। সামান্য পরিমাণ ত্রাণ দিয়ে ২৪ লাখ ফিলিস্তিনির ক্ষুধা ও পুষ্টি চাহিদা মেটানো অসম্ভব বলে অভিযোগ ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম WFPর। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।